সরকার আসে সরকার যায়, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না, এমন অভিযোগ মে দিবসে বিএনপির সমাবেশে যোগ দেয়া শ্রমিকদের। তবে তাদের আশা, বর্তমান সরকার শ্রমিকদের নিয়ে ভাববে, মিলবে ন্যায্য পাওনা আর অধিকার, নিশ্চিত হবে কর্মক্ষেত্রের নিরাপত্তা। পুরুষের পাশাপাশি নারীদের কণ্ঠেও ছিল অধিকার আদায়ের কথা। শ্রমিকদের কণ্ঠে একটাই সুর, বেঁচে থাকার মতো মজুরি চাই, ফিরে পেতে চাই অধিকার। তাদের প্রত্যাশা, এসব চাওয়া পাওয়া পূরণে কাজ করবে বিএনপি সরকার। শুক্রবার দুপুর গড়ানোর আগে থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল নিয়ে শ্রমিক সমাবেশে জড়ো হন নেতাকর্মীরা। বিগত মাত্র 2.5 মাসে তিনি বাংলাদেশকে নতুন দিক নির্দেশনা যে দিয়েছেন, সেই পথ অনুসরণ করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেইটুকু পাওয়া গেলে আমার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। লাল ক্যাপ, টি শার্ট, ব্যানার আর ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা। সমাবেশে যোগ দেয়া কর্মজীবী নারীরাও দাবি তুলেন সমঅধিকার আর মর্যাদার। নারীরা যে এত পরিশ্রম করে, তাদের জন্য সঠিক পারিশ্রমিকটা পায়। মহিলাদের মাতৃকালীনদের ভাতা, তাদের সন্তানদের জন্য যে শিক্ষার যে ভাতাটা, আমরা সেটা দেশে সরকার আসে সরকার যায়, কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। বর্তমান সরকার তাদের নিয়ে ভাববে, এমন প্রত্যাশা সবার। চিকিৎসা সেবা, বাসস্থান, তারপরে হল্ট, রাস্তাতে দূরপাল্লাতে গাড়ি আসার সময় হল্ট করবে, সেখানে একটা বিল্ডিং করে দিবে। এদের সারা বাংলায় শ্রমিকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদের নেতা আমাদের মাঝে এসেছে। যারা রুডে শ্রমিক আছে, তারা অক্লান্ত পরিশ্রম করে, তাদের জন্য উৎসে ভাতা যদি ব্যবস্থা করে মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে দেশের আপামর প্রত্যেক শ্রমিক খুশি হবে। আমরা চাই এই শ্রমিকরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে বেশি বেড়ায়। আগামীতে শ্রমিকদের দাবি বাস্তবায়নে যাতে সড়কে না দাঁড়াতে হয়, এমন প্রত্যাশাও তাদের। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।